জঙ্গল সম্পর্কে মাঝে মাঝে অনেক কথা শোনা যায়। জঙ্গল দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ানক। আমি মিঠুন, ভূত আছে কিনা বন্ধুদের কাছে তা প্রমাণ করে যাচ্ছি কাল ভৈরবা শ্মশানে। লোক মুখে প্রচলিত আছে যে রাতের বেলায় ওই শ্মশানে যায় সে আর ফিরে আসে না। সে যাই হোক, আমি এই উদ্ভট কথা বিশ্বাস করি না। আমিও যাচ্ছি এই কাল ভৈরবী শ্মশানে এক রাত থাকতে। রাস্তা দিয়ে যাবার সময় চায়ের দোকানে এক ভদ্রলোক বলল, ও দাদা, ওইদিকে যাচ্ছেন কোথায়? ওইদিকে কাল ভৈরবা শ্মশান, একবার পা দিলে জীবিত ফিরবেন না। আমি লোকটার কথা পরোয়া না করে হেঁটে চললাম। ভাবতেই অবাক লাগে এই মানুষগুলো এখনো 80-র দশকে পড়ে আছে। আমি রাস্তার দিকে হেঁটে চললাম। অমাবস্যার রাত, এক হাত দূরে জিনিসও স্পষ্ট দেখা যায় না। সেই ঘুটঘুটে অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে চললাম। চারপাশের যে অবস্থা দেখে বোঝা যাচ্ছে এই পথ দিয়ে কেউ আসে না। চারদিকে জঙ্গল আর আগাছায় ভরে আছে। চারদিকটা নিস্তব্ধ, তবে এক সময় হয়তো অনেক মানুষ যাতায়াত করত। হ্যাঁ, জায়গাটা দেখে তো সত্যিই একটু ভয়ের মতো লাগছে। চারিদিকে এত হাড়গোড় পড়ে থাকতে দেখা সত্যিই অস্বাভাবিক। ওই সেই বাঁশবাগান, যার কথা শুনে গ্রামের লোক ভয়ে কাঁপে। যখন এসেছি, দেখি কি হয়। হাঁটতে হাঁটতে পাটা ব্যথা হয়ে গেছে। কোথাও গাছের নিচে বসতে হবে। ক্লান্ত হয়ে গেছি। চারদিকটা নিস্তব্ধ। সাধারণ রাতে ঝিঁঝি পোকার ডাক আর কুকুরের চিল্লাচিল্লি আওয়াজ সব জায়গাতেই শোনা যায়। কিন্তু এই জায়গাটা একদম নির্জন। সত্যি বলতে এই শ্মশানে সমস্ত জীব কি ভয়ে এই শ্মশান ত্যাগ করছে, নাকি কোনো দুর্ঘটনার আগাম সতর্ক বার্তা? আমার কেমন জানি ভিতরে ভিতরে একটু ভয় কাজ করছে। এই শ্মশানে কি এমন আছে যার ভয়ে মানুষ তো দূরের কথা, পশু পাখিও আসে না? যত রাত হয় কৌশল বেড়েই চলল। চারপাশটা দেখে ভয় লাগতে শুরু করলো। তারপর পাশের ঝোপটা নড়ে উঠলো। একটু সতর্ক হয়ে ওই দিকে চেয়ে রইলাম। ভাবলাম কুকুর বিড়াল হবে হয়তো। কিছুক্ষণ পরে পায়ে চলার শব্দ আসছে সামনের দিক থেকে। বুঝতে পারলাম আমার দিকে আসছে। তারপরে যা দেখলাম, এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এই জঙ্গলের মধ্য দিয়ে কাঁধে মরা লোক নিয়ে 4 জন লোক আমার দিকে হেঁটে আসছে। কাছে এসে যেটা দেখলাম, আমার গায়ে ঠান্ডা বাতাস বয়ে গেল। 4 জন লোক মরা লাশটা নিয়ে এসেছে। তারা দেখতে একই রকম, কিন্তু অদ্ভুত বিষয় হলো তাদের গায়ে এক তিল পরিমাণও মাংস নেই। এটা কিভাবে সম্ভব? আমার সামনে এসে হাসতে লাগলো। তারপর মরা লাশটা মাটিতে রেখে বলল, আপনি একটু মরাটা দেখুন, আমি এখনই কার্ড নিয়ে আসছি। এই বলে লোক 4টি মরা লাশটা রেখে চলে গেল। আমি চুপ করে বসে রইলাম। রাত তখন প্রায় 2টো বাজে। বসে বসে ভূতের জন্য অপেক্ষা করছি। ভূত তো আর আসলোই না, আর আমিও ভূত না দেখে যাবই না, তাই বসেই রইলাম। বসে থাকতে থাকতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি মনেই ছিল না। একটা লোকের ডাকে ঘুম ভাঙলো। মশাই মশাই ও মশাই, ঘুমিয়ে পড়ছেন নাকি? এই একটু চোখটা লেগে আসছিল তো। আপনি কে? আসলে আমার নাম মাধব। তো আপনি এত রাতে শ্মশানে কি করছেন?
আসলে আমি শ্মশানে ভূত দেখতে এসেছি। বলেন কি, আপনি কিন্তু ঠিক জায়গায় এসেছেন। ভূতের দেখা আপনি এখানে নিশ্চয়ই পাবেন, কিন্তু আমি আপনার মতো একদিন এখানেই বসেছিলাম। তারপর তারপর কি হয়েছিল আমাকে একটু খুলে বলুন। শুনুন তবে, আমার বাড়ি পঞ্চগড় গ্রামে। এই গ্রামে বেড়াতে আসছিলাম জমিদার বাড়িতে। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য শর্টকাট রাস্তা খুঁজছিলাম। কিন্তু 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 কি? তারপর কি হয়েছিল? গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে? শেষে মিঠুনের সাথে কি হয়েছিল শুনলে তোমার গা শিউরে উঠবে। যদি ভালো লেগে থাকে তাহলে দ্বিতীয় পর্ব আপলোড করব। আর বস, প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দাও। আমি কসম খেয়ে বলতে পারি, দ্বিতীয় পর্ব যা হবে সেটা বিশ্বাস করতে পারবে না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।